স্বামী স্ত্রী বিবাদের জেরে আত্মঘাতী হলো স্বামী। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। খড়িবাড়ি জোরপাখরি এলাকার ঘটনা। বুধবার বাড়ির পরিবার কৃষি জমিতে কাজ করতে গেলে পরিবারের সদস্যরা ছেলে তাপসকে জমিতে আসতে না দেখলে বাড়িতে গিয়ে ঘরের ভিতরে তাপসকে অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। ঘটনায় ভিড় বাড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আগামীকাল মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। পরিবারের দাবি, গত 5-6 মাস আগে স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে যায় তাপস বর্মনের স্ত্রী। বেশ কয়েকবার স্ত্রীকে নিতে গেলে আসেনি। আজ ছেলে এবং স্ত্রীর শোক সহ্য করতে না পেরে আত্মঘাতী হলো তাপস। স্ত্রী এবং শাশুড়ির শাস্তি দাবি মৃতের পরিবার। কি হয়েছে, এই ধরো কয় মাস আগে একটু মানুষের তো সব ফ্যামিলিতে হয় না, একটু একটু তো হয়েছে। হওয়ার পরে বাপের বাড়ি গেছে, ওর ভাই এসে নিয়ে গেছে ঠিক আছে। তারপর আমার দাদা আনতে গেছে, আমার বড় মাওরাও আনতে গেছে, আমার জেঠুও গেল আনতে। তারপর কিন্তু ওদের কথা আসবে না। তারপর তো মেম্বারের কাছে ব্যবস্থা নিতে লাগবে না। মেম্বার ডাকা হয়েছে, সবাই হচ্ছে, তাও ওখানেও বলছে আসবে না। এই শোক সহ্য না করতে পারে আমার দাদা মারা গেল। তারপর বাচ্চার সাথে মেলামেশা করতে দেয় না, বাচ্চা দেখতে গেলেও দেখতে দিবে না। বাচ্চার জন্য জিনিস নেই। কতদিন আগে 4-5 মাস হবে। হ্যাঁ হ্যাঁ, ওদের ওখানে বসা হয়েছে, মিটিং হয়েছে, তাও বলছে আসবে না। ওর মা সংসার করতে দিবে না এখানে, মেন কথা। ওর মা এখানে হ্যাঁ শোক সহ্য করতে পারেনি, বাচ্চার শোক সে সহ্য করতে না পারে দড়ি দিল। যে মারা গেছে কি নাম ওনার নাম তাপস বর্মন। আপনারা কি চাইছেন? আমরা চাই ওর মার আর ওর শাস্তি হোক। থানায় কমপ্লেন জানাবেন? এটা জানাবো, অবশ্যই জানাবো। কি নাম আপনার? আমার নাম রেখা সরকার। কোন জায়গা এটা? এটা জোরপাখরি। যে মারা গেছে ওনার কি হবে না? আমি ওনার বোন হই, জ্যাঠা তো সে কাকু তো বোন। আমরা বৌমাকে আনতে গেছিলাম ওদিন, ঠিক আছে, সোমবারের দিন। ভুল তো মনে করে যে ভুল যা হবে 2 জঙ্গারে হয়েছিল, আমরা তো এটা জানি না। কিন্তু আমিও গেছিলাম, আমি ওর পিছা হই, ঠিক আছে, আনতে গেছিলাম। আনার পরে ওর শ্বশুরের ওর শাশুড়ির পাও ধরা হয়েছিল। আমরা অনেক চেষ্টা করছিলাম আনার জন্য, ওরা আর কি পাঠা দেন। আজকে কি করলো? আমার ভাইস্তা সুসাইড করলো বৌমার জন্য। আমি বৌমাকে বারবার বলছিলাম, আমি বৌমার হাত ধরছিলাম। আমার বৌদি যে আছে, বৌদিও হাত ধরছিল যে বৌমা আসো, যা হবার হয়ে গেছে, আসো বাড়িতে, ভুল ভ্রান্তিতে সবারই হয়, আসো বাড়িতে, সুখে সংসার করে খাও। কতদিন আগে বিয়ে হয়েছে? বিয়ে তো 2 বছর হলো। কেন বৌমা চলে গেছিলো, এখন আমি তো জানি না এটা। বৌমা চলে গেছিলো এই বাড়ি থেকে ওই বাড়িতে, ওর বাপের বাড়িতে 3 মাস আগে চলে গেছিলো। আমার ভাইস্তা গেছিলো অনেকবার আনতে, বাচ্চাকেও কোলায় দেয় না। একবার এই জামা কাপড় নিয়ে গেছিলো, বৌমা ফেলাই দিয়েছিল। তাহলে কি স্ত্রীর জন্য এই ঘটনা করলো আজকে? হ্যাঁ, স্ত্রীর জন্য, এটা বৌমার জন্য হয়েছে। আমি বারবার বৌমার পাও ধরছি, হাত ধরছি, ওর শ্বশুরের ওর শাশুড়ির বিয়ানির আমরা হাত ধরছি, পাও ধরছি, আসে না। অনেক চেষ্টা করছি। তারপরে নাম্বার ছিল, ওই জায়গার নাম্বার ছিল, অনেক ওদের লোক ছিল অনেকগুলো, সবাই বলছে যে আসো আসো। আমরা জানি যে নিয়ে আসবো আমরা বৌমাকে, ওরা আসতে দিল না। বৌমার লাস্টে আসলো না, কার বুদ্ধি শুনে এখন ভগবান জানে। এখন কি চাইছেন আপনারা? আমরা কি চাইছি? আমার তো ভাইস্তা এখন চলে গেলো, আমরা কি করবো এখন ওরা যারা ইয়ে করছে তাদের শাস্তি চাই আমরা। হ্যাঁ, কমপ্লেন তো করবোই আমরা। ওদের পরিবারে যারা চিল্লাইছে তাদের নামে আমরা কমপ্লেন করবো। কি নাম আপনার? আমার নাম রবীন্দ্রনাথ বর্মন। আমার ভাইস্তা হবে, সম্বন্ধের ছেলে হবে, তাপস। কোন জায়গা এটা? এটা জোরপাখরি।